অর্জুন, বিকাশ এবং রোহিত। স্বামী মারা যাওয়ার পর তিনি একা হাতে 5 ছেলেকে মানুষ করেছেন। আজকে তোমাদের সবাইকে ডেকেছি একটা বিশেষ কথা বলার জন্য। এ ব্যাপারে আরো আগেই তোমাদের সাথে আমার কথা বলা উচিত ছিল, কিন্তু তোমরা যে সবাই ধীরে ধীরে এতটা বড় হয়ে গেছো সেটা আমি ভাবতে পারিনি। আমি তো ভেবেছি তোমরা আমার সেই ছোট্ট খোকা। কি হয়েছে মা? তুমি কি নিয়ে এত ভাবছো? আমাদের বলো তো শুনি। তোমরা 5 ভাই যথেষ্ট বড় হয়েছো, এখনো তোমাদের বিয়ের ব্যাপারে ভাবতে পারিনি, যেটা আরো আগেই ভাবা উচিত ছিল। আমি তোমাদের এবার বিয়ে করাতে চাচ্ছি। বিয়ে করালে বড় 3 ভাইকে করাও। আমি আর রোহিত এখন তো ছোট, আমরা এখন বিয়ে করতে চাচ্ছি না। কেউ একদম ছোট নেই, সবাইকে এই কথাটা বলা আমার জরুরি ছিল এবং এটা আমার দায়িত্ব। তবে কেউ যদি এখন বিয়ে করতে না চাও তাহলে সমস্যা নেই। আর বিশেষ করে বিকাশ ও রোহিত, ওরা দুজন ছোট, ওরা যদি পরে বিয়ে করতে চায় আমার কোনো আপত্তি নেই। মা, তুমি আমাদের কষ্ট করে বড় করেছো, তোমার কথার বাইরে আমরা কখনো যাইনি। তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আচ্ছা ঠিক আছে, তোমরা যার যার কাজে যাও, আমি তোমাদের জন্য মেয়ে দেখা শুরু করি। বিকাশ দা, সেজো দাদার অবস্থাটা দেখেছিলে? মা যখন বিয়ের কথা বলল, দাদার মুখ একেবারে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। হ্যাঁ, মোটেও আমার নয়, মিথ্যে কথা বলবি না। আমি তো আর বিয়ে করতে যাচ্ছিলাম না, মা বলছে এখন কি করে না বলি, সেই জন্য কিছু বলিনি। ও আচ্ছা, সেই ব্যাপার। তাহলে আমি এক্ষুনি যাই, বলে আসি। আমাদের মতো সেজদাও বিয়ে করতে চায় না। না না, মায়ের কাছে এসব বলতে যাস না। কি হচ্ছে? তোরা আবারও আমাকে নিয়ে হাসছিস? আরে বাবা, আমি তো নিষেধ করেছি, কারণ মা কষ্ট পাবে যে আমি তার কথার বাইরে যাচ্ছি। হয়েছে হয়েছে, আমাদের আর বুঝতে হবে না, আমরা এখন আর ছোট নেই, আমরা কিন্তু সবটাই বুঝি। ও আচ্ছা, এখন সবই আমার দোষ হয়ে গেল? হ্যাঁ, মেজদা যে খুশিতে হাসি চেপে রাখতে পারছিল না তার কোনো নাম নেই। যাই হোক, ভালোই হলো, একসাথে 3টে ভাইয়ের বিয়ে খেতে পারবো। হ্যাঁ, আমার বিয়েটা করি, তারপর মাকে বলবো তোদের দুজনকেও যেন শায়েস্তা করে। আমরা এত তাড়াতাড়ি শায়েস্তা হচ্ছি না, মাকে বলে কোনো কাজ হবে না। এরপর শান্তিদেবী তার বড় 3 ছেলেকে বিয়ে করিয়ে ঘরে 3 বউ নিয়ে আসেন। আজকে আমার সবচেয়ে খুশির দিন। আমি আমার 3 ছেলেকে একসাথে বিয়ে করিয়ে 3 জন বউ ঘরে নিয়ে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করব। আমার একটা মাত্র চাওয়া, কোনো সময় তোমরা আমার ছেলেদেরকে আমার থেকে আলাদা করতে চাইবে না। এটা আপনি কি বলছেন মা? আপনার ছেলেদেরকে আমরা কেন আলাদা করতে চাইব? আমরা তো আরো সবাইকে নিয়েই থাকতে চাই। ছোটবেলায় ওদের বাবা মারা গেছে, তারপর একা হাতে আমি ওদেরকে মানুষ করেছি অনেক কষ্টে। আমরা সবটাই বুঝতে পারছি, আমরা আপনার মেয়ে হয়ে থাকতে চাই মা, তাছাড়া আর কিছুই চাই না। সবাই প্রথমে এমন কথাই বলে, পরেই তাদের আসল রূপ দেখা যায়। আপনি সব সময় আমাদেরকে এভাবেই দেখবেন, এর কোনো ব্যতিক্রম হবে না, আমরা আপনাকে কথা দিচ্ছি। এ কি, তোরা 3 ভাই এখানে বসে আছিস কেন? কত বেলা হয়েছে, এখনো বাজারে যাসনি? দোকান খুলবি না? এই কদিন ধরে এত ধকল গেছে মা, আজকে ভেবেছি একটু বাড়িতে বিশ্রাম নেই, কালকে থেকে আবার দোকান খুলবো। এটা তোরা কেমন কথা বলছিস? বিয়ে করতে না করতেই বাড়িতে বন্দি হয়ে গেছিস? বউয়ের আঁচল ধরে বাড়ির মধ্যে থাকতে চাইছিস? এসব তুমি কি কথা বলছো মা? আমরা কেন বউদের আঁচল ধরে থাকতে যাব? তুমি তো নিজেই জানো এ কয়েকদিন কত পরিশ্রম করেছি আমরা, সেই জন্য একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম। সবাই যদি এভাবে বাড়িতে বসে বিশ্রাম নিস, ব্যবসা তো লাটে উঠবে। এত বড় পরিবার, তারপর চলবে কিভাবে? একদিন দোকান বন্ধ রাখলে এমন কি ক্ষতি হয়ে যাবে মা? তোদের তো সাহস দেখছি অনেক বেড়ে গেছে, আমার মুখে মুখে তর্ক করছিস।
একদিন দোকান বন্ধ থাকলে আমাদের দোকানে যে খদ্দেরগুলো আসে তারা তো অন্য দোকানে চলে যাবে। এরপর সে খদ্দেরগুলোকে আর পাবি না। আচ্ছা ঠিক আছে মা, তুমি চেঁচামেচি করো না। সকালের নাস্তাটা এখনো খাইনি, নাস্তা খেয়েই চলে যাচ্ছি। বাড়িতেই সকালে নাস্তা খেতে হবে কেন? বাজারে কি দোকান নেই? সেখানে সকালে নাস্তা খেয়ে নিবি। যা, এখনই যা, সব কটা মিলে বাজারে যা, দোকান খোল। আচ্ছা মা, আমরা যাচ্ছি, তুমি চিন্তা করো না। তোমার শরীর খারাপ করবে, যাও যাও, অন্য কাজ করো। আরে সমস্যা নেই, এত লজ্জা পাচ্ছ কেন? মাকে না বলতে পারলেও আমাদেরকে বলো। কলেজের কোনো মেয়েকে পছন্দ? আমরা এনে দেব। বৌদি, তোমরা শুধু শুধুই কিন্তু এসব কথা বলছো। আমাদের কোনো মেয়ে পছন্দ নেই। মা যেখানে বিয়ে করাবেন সেখানেই করব। এটা তো বিশ্বাস করতে পারছি না। তোমরা কলেজে পড়ছো, আবার তোমাদের পছন্দ নেই? মা তো আমাদেরকে বিয়ে করতে বলেছিল, আমরা তো বিয়ে করতে চাইনি। বিয়ে করতে চাওনি তার মানেই তো তোমাদের অবশ্যই পছন্দ আছে, সেই জন্যই তো বিয়ে করতে চাওনি। তোমাদের কোনো বোন থাকলে তাদেরকে বিয়ে করিয়ে এনে দিও। এখানে এত হাসাহাসি কিসে? তোরা দুজন এখানে কি করছিস? কিছুই করছি না মা, বৌদিদের সাথে একটু গল্প করছিলাম। ছেলে মানুষদের রান্নাঘরে কোনো কাজ আছে? রান্নাঘরে এসে গল্প করছিস কেন? বাড়িতে আর কোনো কাজ নেই? সেই কাজ করগে, যা এখান থেকে। মাত্রই তো কলেজ থেকে আসলাম, একটু বিশ্রাম নিই, তারপর কাজ করব মা। বিশ্রাম নিলে ঘরে গিয়ে শুয়ে থাক। এখানে এত কথা কিসের? হাসাহাসি করা হচ্ছে কেন কেন? যা, এখান থেকে যা বলছি। তোমরা বসে আছো কেন? তাড়াতাড়ি হাত চালিয়ে রান্নাটা করো। দোকানে ওরা না খেয়ে বসে আছে, খাবার পাঠাতে হবে না? করছি মা, করছি। শান্তিদেবীর আচরণে তিন বউ কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করে। শাশুড়ি মা শুধু শুধুই মাঝে মধ্যে চেঁচামেচি করেন। আমার মনে হচ্ছে তিনি আমাদের কারোর সাথে কথা বলা পছন্দ করেন না। আরে তেমন কিছু না, তিনি হলো বয়স্ক মানুষ, বাড়ির সব দায়ভার তার ওপরে। তিনিই তো সবাইকে শাসন করে রাখবেন। শাসন করবেন সেটা ঠিক আছে, কিন্তু এটা কোন ধরনের শাসন? আমাদের সাথে ওরা কথা বলছিল, সেজন্য ওদেরকে এভাবে কথা বলবেন? এটা তো আমাদেরও অপমান করা। বয়স বেড়ে গেছে তো, সেজন্য মেজাজটা হয়তো খিটখিটে হয়ে গেছে। এসব নিয়ে মন খারাপ করার দরকার নেই। বিকাশ ও রোহিতকে আমরা তো আমাদের ছোট ভাই হিসাবে দেখি, সেই হিসাবে ওদের সাথে একটু মজা করি। কিন্তু আমার মনে হচ্ছে শাশুড়ি মা সেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি নিজেদের ছেলেদের তো খুব ভালোবাসেন, সেজন্যই হয়তো একটু আগলে রাখার চেষ্টা করেন। আমরা তো তার সাথে প্রতিযোগিতা করছি না। আজকে সকালে ওনারা না খেয়ে বাজারে যেতে বাধ্য হলো, এটা কোনো কথা বলো? দুদিন হয়েছে আমরা এ বাড়ির বউ হয়ে এসেছি, এসব নিয়ে আমাদের কথা বলা উচিত না। তার ছেলেদের তিনি যেভাবে শাসন করে এসেছেন সেভাবেই তো করবেন। তুই ছোট মানুষ, এসব নিয়ে এত ভাবিস না। আমার তেমন একটা সুবিধার মনে হচ্ছে না, তবে পরে তোমরা এটা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, পরে বুঝে নেব। কি হয়েছে মেজ বৌমা? তুমি এভাবে এখানে বসে আছো কেন? কাজ কাম নেই নাকি? শখ করে ফেলেছো? অনেক কাজ করেছি, সেজন্য শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে মা। সেজন্যই একটু বিশ্রাম নিচ্ছিলাম। এখনো অনেক কাজ আছে, সেগুলো একটু পরেই করছি। অর্ধেক কাজ ফেলে রেখে এভাবে বিশ্রাম করা মোটেও ঠিক নয়। সব কাজ আগে করে নাও, তারপর বিশ্রাম নেবে। সত্যি বলছি মা, আমার শরীরটা একটু খারাপ লাগছে। ওদিকে তো পূজা দি এবং রাধা আছে, তারা কাজ সামলে নেবে, সমস্যা নেই। তারা দুজন তো শুধু এ বাড়ির বউ নয়, এই বাড়ির বউ তুমিও। তারা কাজ করবে আর তুমি বসে বসে খাবে, সেটা তো হবে না। পরে তারাই কিনা তোমার বিরুদ্ধে অভিযোগ জানাবে। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, তাদের সাথে আমি কথা বলেই একটু বিশ্রাম নিতে বসেছি। তুমি কি সব কথা বলছো আমাকে? আমাকে ভাবতে হবে না মানে? আমার বাড়ি, আমার সংসার, আমার কথাই তো চলবে। মা আপনি ভুল বুঝছেন, আমি তো এমন কিছু বলতে চাইনি। তেমন কিছু বলতে না চাইলে যাও, এক্ষুনি কাজ করো।
আমি কাউকে বসে থাকতে দেখতে চাই না। তিন বউ সারাদিন পরিশ্রম করলেও বুড়ির মনের মতো হয় না কিছুতেই। তোমাদের কি কাজ কাম নেই? তোমরা তিনজন এখানে কেন? মা, সারাদিন সমস্ত কাজ করেছি, এখন তো আর কোনো কাজই বাকি নেই, তাই এখানে এসে একটু বাতাস খাচ্ছি। তোমাদের কি কখনো আক্কেল জ্ঞান হবে না? কি হয়েছে মা, এভাবে বলছেন কেন? আমরা আবার কি অপরাধ করেছি? তোমরা কি অপরাধ করেছো এখনো বুঝতে পারছো না? কোনো বাড়ির বউরা এভাবে পুকুর ঘাটে এসে আড্ডাবাজি করে নাকি? এটা কেমন ভদ্রতা তোমাদের? এখানে অভদ্রতার কি আছে মা? সারাদিন এত পরিশ্রম করেছি, এখন কি একটু বসতেও পারবো না? বাড়ির বউরা কখনো বাইরে এসে বসে না, বসতে হলে তোমাদের ঘরে গিয়ে বসো, সেখানে গিয়ে কথা বলো। মানুষ কি সারাদিন ঘরে বসে থাকে নাকি? বাইরেও তো একটু আসার দরকার আছে। ছোট বৌমা, তোমার কিন্তু মুখ বড় বেড়েছে। তোমাকে কিছু বলছি না বলে ভালোই কথা বলছো না? তোমার আমি তো খারাপ কিছু আপনাকে বলিনি মা, আপনার অন্যায়ের কথার প্রতিবাদ করছিলাম। ও আচ্ছা, এখন আমি অন্যায় করছি তাহলে? ঠিক আছে, খেয়াল খুশি মতো চলো, তারপর আমি দেখছি। আমরা যাচ্ছি। কি হয়েছে? তুমি এভাবে মুখ গোমরা করে বসে আছো কেন? আমি বাজার থেকে ফিরলাম, কই আমার একটু সেবা যত্ন করবে তা না করে বসে আছো যে? তুমি বাজার থেকে আসলেই তোমার সেবা করতে হবে নাকি? নিয়ম পেয়েছো এটা? এরকম ভাবে কথা বলছো কেন? সারাদিন পরিশ্রম করে বাড়িতে ফিরলাম, এক গ্লাস পানি এনে দেবে তো নাকি? বাড়িতে যে সারাদিন আমি পরিশ্রম করি, কখনো তুমি এসে জিজ্ঞেস করো আমি ঠিক আছি কিনা? বাড়িতে আবার কিসের পরিশ্রম? তোমরা তিনজন আছো, তারপর মা আছে, ছোট দুই ভাই আছে। বাড়িতে তো এমন কোনো কাজ নেই যে এতগুলো মানুষও পারবে না। আমাদেরকে বউ করে এনেছো নাকি এবারে দাসী বান্দি করে এনেছো, সেটা আগে বলো। কি হয়েছে আমাকে বলো, কেউ কিছু বলেছে তোমাকে? কেউ কিছু করেনি, স্বয়ং তোমার মা করেছে। প্রতিনিয়ত তোমার মা আমাদের উপর অত্যাচার করে যাচ্ছেন। এসব তুমি কি বলছো পূজা? আমার মায়ের মতো একজন ভালো মানুষ হয় না, তার বিরুদ্ধে তুমি কিনা শুধু শুধুই অপবাদ দিচ্ছ। আমি কোনো শুধু শুধুই অপবাদ দিচ্ছি না, আমি সত্যি বলছি। তুমি সবার কাছে জিজ্ঞেস করে দেখো। তোমার এই কথায় আমি কোনোভাবেই একমত হতে পারলাম না। আমার মা কেমন মানুষ সেটা ছোটবেলা থেকেই জানি। মায়ের সম্পর্কে আর একটি বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। একদম চুপ করে যাও। তিনজন একই ধরনের কথা বলছে, কিন্তু কোনোভাবেই এ কথা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করবার মতো কথা হলে অবশ্যই বিশ্বাস করতাম, এটা বিশ্বাস করবার মতো কথা নয়। ছোটবেলা থেকে মা এত কষ্ট করে আমাদের মানুষ করেছেন, সেই মা কাউকে অত্যাচার করতে পারে সেটা আমি দেখলেও বিশ্বাস করতে পারি না। আমার মনে হচ্ছে ওরা আমাদের ভুল বোঝাতে চাইছে, আমাদের পরিবারের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি করতে চাইছে এবং আমাদের আলাদা করতে চাইছে। ওরা যত যাই কিছুই চাক না কেন, কোনোভাবেই সফল হবে না। আমরা কখনো ওদের কথা শুনবো না এবং বিশ্বাসও করব না। ওদের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেব, না হলেই সংসারে অশান্তি। প্রয়োজনে ওদের সাথে সংসার করব না, তারপরও মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ মেনে নেওয়া যাবে না। দোকানের যেটুকু কাজ আছে সেরে ফেল, আজকে দুপুরেই বাড়িতে ভাত খেতে যাব না। শান্তিদেবীর কথা শুনে তিন ছেলে তাদের বউদেরকে ভুল বোঝে। আবারও তোমরা তিনজন এখানে বসে আছো, তোমাদের এত করে বলছি, তারপরেও তোমাদের গায়ে লাগছে না না আমার কথা? আপনি শুধু শুধু এইভাবে আমাদের সঙ্গে চেঁচামেচি করবেন না মা, আমরা তো রান্না বান্না শেষ করে এখানে এসে বসলাম। তোমার এত বড় সাহস, তুমি কিনা আমার ওপরে ধমকে কথা বলছো? তাহলে একবার ভাবুন, আপনি সারাদিন আমাদের সঙ্গে ধমকে কথা বললে আমাদের কেমন লাগে? দেখেছিস বাবা, এরাই আমাদের সংসারটা ধ্বংস করতে চাইছে। উঠতে বসতে আমাকে কথা শোনায়, তোরা তো নিজের চোখেই সব দেখলি। কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? কি হয়েছে সেটা তোদের জানতে হবে না। আর শোনো, তোমাদের বলছি, আর এক মুহূর্ত এ বাড়িতে নয়, এখনই এ বাড়ি থেকে বের হয়ে যাও। তোমরা কিন্তু অন্যায় করছো, ভুল করছো। বলেছি না বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ঘাড় ধাক্কা দিতে হবে না,
আমরা নিজেরাই বের হয়ে যাচ্ছি। বৌদি দাঁড়াও, কথা শুনে যাও। কি হয়েছে? তোমরা এখানে এসেছো কেন? কি হয়েছে বলো। তোমাদের এভাবে বের করে দেওয়াটা মোটেও ঠিক হয়নি। তোমরা যে কোনো দোষ করনি সেটা তো আমরা ভালোভাবেই জানি। তোমরা জানলে তো আর হবে না। তোমার ভাইরা আমাদেরকে অবিশ্বাস করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, ভাইরা আমাদের কথা শোনে না। কি করব বলো? সমস্যা নেই, আমরা তোমাদের উপর রেগে নেই। এভাবে বাড়ি তো ফিরে যেতে পারবো না। তিনজন কিছু একটা করতে হবে। তোমরা আমাদের সাথে কথা বলতে এসো না, পরে বকা শুনবে। তোমরা তিনজন কোথায় যাবে? কোথাও যাওয়ার জায়গা নেই। একটা বাড়ি আছে যেখানে যেতে চাইলে তোমরা থাকতে পারো, এবং আমরা কথা দিচ্ছি আমরা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব। তোমরা আমাদেরকে কিভাবে ফেরাবে? ছোট ভাই হিসেবে বিশ্বাস করতে পারো। কথা যেহেতু দিয়েছি, কথা রাখবো। আচ্ছা ঠিক আছে। সারাদিন তোরা সবাই তোদের কাজে ব্যস্ত থাকিস। বাড়িতে এত কাজ কাম, এগুলো কে করবে? সবাই তো সবার কাজে ব্যস্ত থাকে, তোমার কাজে কিভাবে সাহায্য করবে মা? দোকানে তো একসাথে তিন ভাইয়ের যাওয়ার দরকার নেই। তোরা একজন থাক, দুজন যা। বাড়িতে আমাকে একজন সাহায্য কর। দোকানে যে চাপ পড়ে, দুজন কোনোভাবেই সামলাতে পারবো না, তিনজনেরই দরকার। তাহলে এক কাজ কর, বিকাশ, রোহিত, তোদের কলেজে যাওয়ার আর দরকার নেই। আমার কাজে সাহায্য কর। এটা তুমি কেমন কথা বলছো মা? আমাদের সামনে পরীক্ষা, এই অবস্থায় যদি আমরা কলেজ না যাই একদম ফেল মারবো। শুধু শুধু তুমি ওদের কলেজ যাওয়া আটকাচ্ছ কেন মা? ওদের তো পরীক্ষা আছে। তোরা সবাই সব কাজে ব্যস্ত, এত কাজ কাম কে করবে শুনি? এর আগে তো সকল কাজ তুমি একা হাতেই সামলাতে, এখনো পারবে, সমস্যা নেই। তুমি চেষ্টা করলে সব পারবে মা। কি হলো রোহিত, কলেজের সময় হয়ে যাচ্ছে, চল চল। আমরাও যাই, দোকানের সময় হয়ে যাচ্ছে। বাড়ির সমস্ত কাজ যখন শান্তিদেবী একা হাতে সামলাতে লাগলেন, শান্তিদেবী তখন নিজের ভুল বুঝতে পারলেন। দিন দিন আমার বয়স হয়ে যাচ্ছে, এত কাজ আমি আর একা করতে পারছি না। আমরা এখন কি করব মা? ব্যবসা বাণিজ্য ছেড়ে বাড়িতে তো এসে বসে থাকতে পারি না। আরে আমরা তো পড়াশোনা ছেড়ে দিতে পারি না মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। তুমি বারবার কিসের ভুল করছো? কিসের দোষ স্বীকার করে নিচ্ছ মা? তোদের বউদের কোনো দোষ ছিল না রে, তাদেরকে আমি বেশি খাটাচ্ছিলাম। সমস্ত কাজ শেষ করার পরেও বারবার ধমকাচ্ছিলাম। আসলে বউদের কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। এটা তুমি কেমন কথা বলছো? তুমি এমন কাজ করবে এটা তো আমরা কল্পনা করতে পারি না। আমি ভুল করে ফেলেছি, আমার বয়স হয়ে গেছে বাবা, আমাকে দিয়ে ভুল হয়েছে। আমাকে তোরা ক্ষমা করে দে, বউদের ফিরিয়ে আন। ওরা কোথায় চলে গেছে, এখন কিভাবে খুঁজবো? আমরা তোমাদের সাহায্য করতে পারি, তবে অবশ্যই তোমাদের ক্ষমা চেয়ে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমি নিজেই ক্ষমা চাইব, আমাকে সেখানে নিয়ে চল। রাতের বেলায় সেখানে যেতে হবে না, সকাল হলেই যাব। তোমাদের ওপরে আমি অনেক অত্যাচার করেছি, মিথ্যা অপবাদ দিয়েছি, তোমাদের জ্বালাতন করেছি। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও, ফিরে চলো তোমরা আমার সাথে। আপনি বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে আপনার, আপনি ভুল করতেই পারেন। আপনাকে আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনার ছেলেদের কাছে আমরা ফিরে যেতে চাই না। আমার ছেলেরা অমন মানুষ নয়, আমার জন্যই ভুল বুঝেছে। আপনি একটা কথা চিন্তা করেন, যে ছেলেরা সত্য মিথ্যা যাচাই করে না, বউদের বাড়ি থেকে বের করে দেয়, তাদের সাথে সংসার করা কি আমাদের উচিত হবে? সমস্ত দোষ আমার, আমাকে ক্ষমা করে দিলে ওদেরকেও ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা মাকে একটু বেশি ভালোবাসি, সেই জন্য তার কথাই বিশ্বাস করি। আমরা সবাই তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি গো, আমাদের সবাইকে ক্ষমা করে দাও। বৌদি, সবাই সবার ভুল বুঝতে পেরেছে, সবাইকে একবার সুযোগ দেওয়া উচিত না? তোমরা দুই ভাই মিলে আমাদেরকে আশ্রয় করে দিয়েছো এবং ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছো, তোমাদের কথা তো আমরা ফেলে দিতে পারি না। এবারের মতো আমরা তোমাদেরকে বলছি ফিরে চলো, তারপর যদি কখনো এমনটা হয় আমরা আটকাবো না। দ্বিতীয়বার কখনো এমনটা হবে না, বিশ্বাস করো। সবাই ফিরে চলো, আমরা একটা সুখী পরিবার হয়ে থাকবো।
আচ্ছা ঠিক আছে, তোমাদের সবাইকে একটা সুযোগই দেওয়া হলো। তিন বউ সবাইকে ক্ষমা করে দেয় এবং বাড়িতে ফিরে চলে এবং সবাই স্বাভাবিক সুখে শান্তিতে। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব